أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين. ربنا تقبل منا إنك أنت السميع العليم। আজকের এই পবিত্র দারসুল কুরআন মাহফিলের উপস্থিত আমার প্রিয় বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, যার অশেষ দয়া ও মেহেরবানিতে দুনিয়ার অন্যান্য মানুষ যখন ঘুমিয়ে আছে, নিজের আনন্দ উল্লাস নিয়ে ব্যস্ত আছে, ঠিক সে সময় আল্লাহর প্রিয় বান্দীদের মধ্য থেকে কয়েকজনকে আল্লাহ সুবহানাহু তাআলা তার দ্বীনের ইলম অর্জনের জন্য যে সুযোগ দিয়েছেন, যে সময় দিয়েছেন, যে মন মানসিকতা দিয়েছেন, সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান মনিবের দরবারে জানাই শুকরিয়া আর বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম ও দুরুদ পেশ করি মানবতার মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে, যিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। প্রিয় বোনেরা আমার, আমাদের আজকের নির্ধারিত প্রোগ্রাম সূরা আল আরাফের 140 নম্বর আয়াত থেকে 147 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে আমাদের বোন তাবাসসুম। আমরা সূরা আল আরাফ ধারাবাহিকভাবে দার্স চালিয়ে যাচ্ছি। তো আজকে 140 থেকে 147। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا غير الله أبغيكم إلها وهو فضلكم على العالمين. وإذ أنجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يقتلون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم. وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات
وموعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين سأصرف عن آياتي الذين يتكبرون في الأرض بغير الحق وإن يروا كل آية لا يؤمنوا بها وإن يروا سبيل الرشد لا يتخذوه سبيلا وإن يروا سبيل الغي يتخذوه سبيلا ذلك بأنهم كذبوا بآياتنا وكانوا عنها غافلين والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون صدق الله العظيم কোন মালা নামে শুরু করিতেছি মুসা আরো বলল আমি কি তোমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ খুঁজবো অথচ আল্লাহই সারা দুনিয়ার সমস্ত জাতিগোষ্ঠীর উপর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন আর আল্লাহ বলেন সেই সময় কথা স্মরণ করো যখন আমি ফিরআউনের লোকদের কবল থেকে তোমাদের মুক্তি দিয়েছিলাম যারা তোমাদেরকে কঠোর শাস্তি দিত তোমাদের ছেলেদের হত্যা করত এবং মেয়েদের জীবিত রাখতো আর এর মধ্যে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের জন্য ছিল মহা পরীক্ষা মুসাকে আমি 30 রাত দিনের জন্য সিনাই পর্বতের উপর ডাকলাম এবং পরে 10 দিন আরো বাড়িয়ে দিলাম এভাবে তার রবের নির্ধারিত সময় পূর্ণ 40 দিন হয়ে গেল যাওয়ার সময় মুসা তার ভাই হারুনকে বলল আমার অনুপস্থিতিতে তুমি আমার জাতির মধ্যে আমার প্রতিনিধিত্ব করবে সঠিক কাজ করতে থাকবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথে চলবে না অতঃপর মুসা যখন আমার নির্ধারিত সময় উপস্থিত হলো এবং তার রব তার সাথে কথা বললেন তখন সে আকুল আবেদন জানালো হে প্রভু আমাকে দর্শন ও শক্তি দাও আমি তোমাকে দেখবো তিনি বললেন তুমি আমাকে দেখতে পারো না হ্যাঁ সামনের পাহাড়ের দিকে তাকাও সেটি যদি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে তাহলে অবশ্যই তুমি আমাকে দেখতে পাবে কাজেই তার রব যখন পাহাড়ে জ্যোতি প্রকাশ করলেন তখন তা তাকে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মুসা সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল সংজ্ঞায় ফিরে পেয়ে মুসা বলল পাক পবিত্র তোমার সত্তা আমি তোমার কাছে তওবা করছি এবং আমি সর্বপ্রথম মুমিন বললেন হে মুসা আমি সমস্ত লোকদের উপর অগ্রাধিকার দিয়ে তোমাকে নির্বাচিত করেছি যেন আমার নবুয়তের দায়িত্ব পালন করতে পারো এবং আমার সাথে কথা বলতে পারো কাজে আমি তোমাকে যা কিছু দেই তা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করো এরপর আমি মুসাকে কতগুলো ফলকে জীবনের সকল বিভাগ সম্পর্কে উপদেশ এবং প্রত্যেকটি দিক সম্পর্কে সুস্পষ্ট নির্দেশ লিখে দিলাম এবং তাকে বললাম এগুলো শক্ত হাতে মজবুত ভাবে আঁকড়ে ধরো এবং তোমার জাতিকে এর উত্তম তাৎপর্যের অনুসরণ করার হুকুম দাও শীঘ্র আমি তোমাদের দেখাবো ফাসিকদের গৃহ কোন প্রকার অধিকার ছাড়াই যারা পৃথিবীতে বড়াই করে বেড়ায় শীঘ্রই আমার নির্দেশন সমূহ থেকে আমি তাদের দৃষ্টি ফিরিয়ে দেব তারা আমার যে কোনো নির্দেশন দেখলেও তার প্রতি ঈমান আনবে না তাদের সামনে যদি সোজা পথ এসে যায় তাহলে তারা তা গ্রহণ করবে না আর যদি তারা বাঁকা পথ দেখতে পায় তাহলে তার উপর চলতে আরম্ভ করবে কারণ তারা আমার নির্দেশন সমূহকে মিথ্যা বলেছে এবং সেগুলোর ব্যাপারে বেপরোয়া থেকেছে আমার নির্দেশন সমূহকে যারাই মিথ্যা বলেছে এবং আখিরাতের সাক্ষাতের কথা অস্বীকার করেছে তাদের সমস্ত কর্মকাণ্ড ব্যর্থ হয়ে গেছে
যেমন কর্ম তেমন ফল, এছাড়া লোকেরা কি আর কোনোদিন প্রতিদান পেতে পারে? আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল আরাফের 140 নম্বর আয়াত থেকে নিয়ে 147 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তর্জমা করলাম। এখন আমাদের বন্ধুদের একটা মালিকা বেগম, উনি ওনার সংক্ষিপ্ত দাস পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা বোন তাবাসুমের কাছ থেকে তেলাওয়াত ও তর্জমা শুনলাম। এবার আমি আপনাদের সামনে এই আয়াতগুলোর উপর দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 140 নম্বর আয়াতে ইরশাদ করেন, সে আরো বলল, আল্লাহ ছাড়া আমি কি তোমাদের জন্য অন্য ইলাহ খুঁজব, অথচ তিনি তোমাদেরকে বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখানে সে বলতে হযরত মুসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে, যে যখন তারা পূর্ববর্তী আয়াতে আমরা পড়ে আসছি, যে যখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্তি দিলেন এবং নতুন একটা এলাকার উত্তরাধিকারী করে দিলেন, সেখানে এসে তারা দেখলো যে একদল লোক মূর্তি পূজা করতেছে। তখন তারা মুসা আলাইহিস সালামকে রিকোয়েস্ট করলো যেন এ ধরনের মূর্তি তাদেরকে ব্যবস্থা করে দেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ ছাড়া কি আর কোনো ইলাহ খুঁজবো? আর আল্লাহই হচ্ছেন বিশ্বজগতের মালিক, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, এবং তিনি এত দয়া করেছেন যে তোমাদেরকে তিনি এই বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ফেরাউনকে ডুবিয়ে দিয়ে তাদেরকে নিঃশেষ করে দিলেন এবং তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে হযরত মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, আমি কি আল্লাহ ব্যতীত তোমাদের জন্য অন্য ইলাহ খুঁজব? তোমাদের জন্য কোনো দেবতা গড়ে দেব যার পূজা তোমরা করবে? অথচ আল্লাহই হচ্ছেন তোমাদের স্রষ্টা, তিনি হচ্ছেন এই পৃথিবীর স্রষ্টা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা, তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। আর তিনি তোমাদের প্রতি এত দয়া করেছেন যে তোমাদেরকে তিনি বিশ্বজগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আসলে তোমরা একটা মূর্খ জাতি ছাড়া আর কিছুই না। যে যাদেরকে এত নিয়ামত দেয়া হলো, তাদের দায়িত্ব হলো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আরো বেশি শুকরিয়া আদায় করবে। কিন্তু আমরা দেখতে পাই এই বনি ইসরাইল জাতি সাথে সাথে অকৃতজ্ঞতা প্রকাশ করে বসলো, যে আল্লাহ তাআলা তাদেরকে এত কঠিন অবস্থা থেকে মুক্তি দিয়ে তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, মর্যাদা দান করলেন, সাথে সাথে তারা সেই আল্লাহ ছাড়া অন্য মাবুদের সন্ধান তারা খুঁজতে শুরু করলো। 141 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আমি তোমাদেরকে ফেরাউনের অনুসারীদের হাত থেকে উদ্ধার করেছি, যারা তোমাদেরকে নিকৃষ্ট শাস্তি দিত। তারা তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত। এতে ছিল তোমাদের প্রতিপালকের এক মহাপরীক্ষা। বোনেরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন যে ফেরাউন এবং তার সম্প্রদায়ের লোকেরা এত জালিম ছিল যে দীর্ঘ বছরের পর বছর, যুগের পর যুগ তারা বনি ইসরাইলদের প্রতি তারা এত নিষ্ঠুর আচরণ করেছে। তাদেরকে গুলাম হিসাবে সারাটা জীবন তাদেরকে খাটিয়েছে। তাদেরকে তারা সাধারণ মানুষ হিসাবেও তারা গণ্য করত না। এত নিকৃষ্ট ধরনের শাস্তি দিত তাদেরকে। এমনকি বনি ইসরাইলদের ঘরে যে পুত্র সন্তান জন্ম নিত, এই পুত্রদেরকে তারা হত্যা করত এবং তাদের নারীদেরকে তারা জীবিত রাখত। আর এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে এক ধরনের বড় ধরনের একটা পরীক্ষা, যে এই পরীক্ষায় তারা কতটুকু সবর করতে পারে, কতটুকু তারা ধৈর্য ধারণ করতে পারে।
তো এখানে লক্ষ্য করার বিষয় যে এত বড় পরীক্ষা তাদেরকে নেওয়া হয়েছে, তাদেরকে এত নিকৃষ্ট শাস্তি তাদেরকে করতে হয়েছে, যে এত কঠিন শাস্তি দিনের পর দিন তারা ভোগ করলো। এখন তাদের উচিত ছিল যে যখন তারা আল্লাহর দয়া, মোহব্বত এবং মর্যাদা লাভ করলো, তখন আল্লাহর সমীপে মাথা নত করে দেয়া, তাদের জীবনভর আল্লাহর শুকরিয়ায় জীবন কাটানো তাদের দায়িত্ব। কিন্তু সাথে সাথে তারা এমন কাজ করে বসলো যেটা আল্লাহ সুবহানাহু তাআলাকে তারা অস্বীকার করে বসলো, তারা অন্য মাবুদের তালাশ তারা করলো। তাই আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন যে এই কিছুদিন আগে মাত্র অতীত হয়েছে তোমাদের সেই জীবনটা, যখন তোমাদের কোনো স্বাধীনতা ছিল না, তোমাদের কোনো প্রভাব প্রতিপত্তি ছিল না, তোমাদের ঘরে ছেলে সন্তান হওয়ার সাথে সাথে তারা এদেরকে হত্যা করে ফেলতো। তোমরা এই বয়ে সারাক্ষণ তটস্থ থাকতে যে যদি ছেলে হয় তাহলে তো মেরে ফেলবে। যে মা একটা বাচ্চাকে 10 মাস পেটে ধারণ করে, তার মনে কত আশা ভরসা নিয়ে সে অপেক্ষা করতে থাকে যে তার বাচ্চা হবে, বাচ্চার মুখ দেখে সে তার জীবনে সমস্ত কষ্ট বেদনা ভুলে যায়। অথচ এই ফেরাউনের নির্যাতন এমন ছিল যে বনি ইসরায়েলদের ঘরে কি হবে, যদি ছেলে হয় তাহলে তার উপায় নেই, সাথে সাথে ওরা হত্যা করে ফেলবে। এই ছিল তাদের জীবনের যে কষ্ট। আর যখন তাদের এই কষ্টের সমাপ্তি ঘটল, সাথে সাথে তারা অন্যায় করতে শুরু করলো, শিরক করে বসলো। 142 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, স্মরণ করো। মানে আল্লাহ তাআলা বারবার বনি ইসরায়েলদেরকে তাদের পিছনের ঘটনাটা স্মরণ করায় দিচ্ছেন। উদ্দেশ্য হলো তারা যেন নাফরমানি থেকে তারা ফিরে আসে, তারা যেন আল্লাহ তাআলার আনুগত্য করে, তারা যেন আল্লাহর হুকুম মেনে চলে, তারা যেন নবীর আনুগত্য করে। যেহেতু তাদের এত খুশনসিব যে নবী স্বয়ং তাদের সাথেই রয়েছেন, অতএব আল্লাহর আনুগত্য করা, নবীর আনুগত্য করা তাদের কর্তব্য। তাই আল্লাহ রব্বুল আলামিন বারবার তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন তাদের অতীতের ঘটনা, তাদের সেই কষ্টের দিনগুলো যেটা তারা এইমাত্র অতিবাহিত করে আসছে, যাতে তারা আল্লাহর সমীপে মাথা নত করে। তাই আল্লাহ বলছেন, স্মরণ করো মুসার জন্য আমি 30 রাত নির্ধারিত করি এবং আরো 10 তারা তা পূর্ণ করি। এভাবে তার প্রতিপালকের নির্ধারিত সময় 40 রাতে পূর্ণ হয়। এবং মুসা তার ভাই হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করবে এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না। এখানে খুব মনোযোগ সহকারে এই আয়াতটা উপলব্ধি করা প্রয়োজন, লক্ষ্য করা প্রয়োজন যে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন 30 রাতের জন্য নির্ধারিত করলেন, পরে আরো 10টা রাত তিনি বৃদ্ধি করলেন, অর্থাৎ সর্বমোট 40 রাত দিন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তার সান্নিধ্যে ডেকে নিলেন। এখানে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আল্লাহ রব্বুল আলামিন যাকে নবুয়তের দায়িত্ব দিয়ে তার উপর দিনের যে রুল রেগুলেশন সেটা তিনি দান করবেন, সেজন্য যে প্রজ্ঞার প্রয়োজন, সেজন্য যে জ্ঞানের প্রয়োজন, যে একনিষ্ঠতার প্রয়োজন, সেই ট্রেনিংয়ের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস সালামকে 40 দিনের জন্য তার সান্নিধ্যে তিনি ডেকে নিলেন। সুবহানাল্লাহু তাআলা। আমরা স্মরণ করতে পারি যে আল্লাহ রব্বুল আলামিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
বিশেষ ট্রেনিং দেওয়ার জন্য তিনি মেরাজ শরীফে তাকে ডেকে নিলেন। সেই ঘটনাটা এখানে উল্লেখ করা প্রয়োজন যে মেরাজ শরীফে ডেকে নেওয়ার সময় জিবরাইল আমিন তাকে জমজমের কাছে নিয়ে আসলেন এবং তিনি তাকে একটা হার্ট অপারেশন করলেন, যাতে হার্টটাকে ক্লিন করে তার যে সোল আছে সেটাকে জমজমের পানি দিয়ে ধৌত করে এর ভিতরে ঈমান, জ্ঞান, ইলিম, প্রজ্ঞা এগুলো দিয়ে পরিপূর্ণ করে দিলেন। উদ্দেশ্য হলো মাটির পৃথিবী থেকে মহাকাশে যে তিনি যাত্রা করবেন সেজন্য যে শক্তির প্রয়োজন, এই শক্তিটা যাতে তার ভিতরে সৃষ্টি হয় সেজন্য এই হল একটা দিক। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার সান্নিধ্যে তিনি তার রসুলকে ডেকে নিলেন। আল্লাহর সান্নিধ্যে যিনি যাবেন এবং সেখানে গিয়ে তিনি যে নিদর্শনগুলা দেখবেন, যে প্রশিক্ষণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দেয়া হবে, সেজন্য যে বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধি, শক্তি, সামর্থ্য, ইমানি মজবুতির প্রয়োজন, সবগুলার একটা ট্রেনিং এবং সেই প্রয়োজনীয়তার খাতিরে আল্লাহ সুবহানাহু তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে তার যে সোলটাকে তিনি ওপেন হার্ট সার্জারির মাধ্যমে ক্লিন করে দিয়ে তার মধ্যে যে জ্ঞান প্রজ্ঞা দিয়ে দিলেন, এর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম শারীরিক এবং মানসিক আত্মার শক্তি অর্জন করলেন এবং এই সফরটা তার ফলপ্রসূ হলো। তিনি প্রশিক্ষণ নিয়ে এই ধরার পৃথিবীতে ফিরে এসে তিনি উম্মতকে, সমস্ত মানব জাতিকে তিনি প্রশিক্ষণ দিয়ে গেলেন, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর আর পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোনো নবী রসুল আসবেন না। তাই এই প্রশিক্ষণ হলো কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই হলো আল্লাহ রসুলের উম্মত এবং এই প্রশিক্ষণ সবার জন্য। আমরা দেখতে পাই মুসা আলাইহিস ইসলামকে আল্লাহ সুবহানাহু তাআলা 40 দিনের জন্য, 40 রাতের জন্য তার সান্নিধ্যে তিনি ডেকে নিলেন। উদ্দেশ্য হলো একটা বিশেষ প্রশিক্ষণ দেয়া, যাতে তিনি এই প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে তার জাতিকে এসে তিনি প্রশিক্ষণ দিতে পারেন। প্রথম হলো যিনি শিক্ষক মানব জাতির বা তার সময়কার জাতির শিক্ষক, প্রথমে শিক্ষককে শিক্ষিত হতে হবে এবং এটা দুনিয়ার কোনো সাধারণ শিক্ষক নয়, বরং আল্লাহ নিজে প্রশিক্ষণ দিবেন। আল্লাহ হচ্ছেন শিক্ষক রসুলের এবং তিনি ডাইরেক্ট তার নবী রসুলকে প্রশিক্ষণ দিবেন, ট্রেনিং দিবেন, আর এই প্রশিক্ষণ লাভ করে নিজের মধ্যে সেটাকে তিনি বাস্তবায়ন করবেন। সুবহানাল্লাহ, সাধারণ কোনো ব্যাপার নয়। নিজের বাস্তব জীবনে সেটাকে ফলপ্রসূ করে এই প্রশিক্ষণটা তিনি তার উম্মতকে দিবেন। খুব কঠিন ব্যাপার, যেমন তেমন ব্যাপার নয়। আর সেজন্য 40 দিনের জন্য তিনি ডেকে নিলেন তার নবীকে, যাতে প্রশিক্ষণ তিনি পূর্ণ করে আবার তার উম্মতের কাছে ফিরে এসে তাদেরকে প্রশিক্ষণ দিতে পারেন। এরপরে বলা হয়েছে যে মুসা তার ভাই হারুনকে বলল, আমার অনুপস্থিতিতে আমার সম্প্রদায়ের মধ্যে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ রিপ্রেজেন্ট করবে তুমি, এবং বিপর্যয় সৃষ্টিকারীদের পথ অনুসরণ করবে না। যেহেতু মুসা আলাইহিস ইসলাম আগেই বুঝতে পেরেছিলেন যে তার যে উম্মত এরা খুব জটিল উম্মত, এরা খুব সহজেই তারা উল্টাপাল্টা কাজ করে বসে, এবং সেই চিন্তা নিয়েই তিনি তার ভাই হারুন আলাইহিস ইসলাম, তিনিও ছিলেন নবী রসুল, তিনি বললেন যে তুমি খুব সতর্কতা অবলম্বন করবে যাতে তারা কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি করতে না পারে। এটা কিন্তু তিনি সতর্কতা হিসাবে মুসা আলাইহিস ইসলামকে বলে দিয়ে গেলেন।
ইবনে জুরায়জ রহমতুল্লাহ আলাইহে এই আয়াতের ব্যাখ্যার প্রসঙ্গে বলেন, ফিরাউন হতে মুক্তি লাভের পর তুর অভিমুখে যাত্রার প্রাক্কালের কথা, এই সময়কার ঘটনা এটা। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস ইসলামকে সমুদ্র হতে রক্ষা করলেন ও ফেরাউন সম্প্রদায়কে নিমজ্জিত করলেন এবং তারা ভূমির উদ্দেশ্যে অগ্রসর হলেন, তখন আল্লাহ তাআলা বনী ইসরাইলের প্রতি মান্না ও সালোয়া নাজিল করলেন। মুসা আলাইহিস ইসলামকে নির্দেশ দিলেন যেন তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ করেন। তিনি তার প্রতিপালকের সাথে সাক্ষাতের জন্য রওনা হলেন। হযরত হারুন আলাইহিস ইসলামকে তার সম্প্রদায়ের মাঝে তিনি প্রতিনিধি নিযুক্ত করলেন এবং ওয়াদা করে গেলেন যে তিনি ফিরে আসবেন, আর এ সময় যেন তিনি তার সঠিক দায়িত্ব আঞ্জাম দেন। ফিরে আসা পর্যন্ত যেন তার জাতি কোনো ধরনের অনিষ্ট না করতে পারে। এখানে মনে রাখা প্রয়োজন যে এ সময়ই আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু নতুন একটা জায়গায় তারা আসছেন, নতুন একটা দেশে আসছেন, তাদের প্রতি আল্লাহ তাআলার দয়া যে কি অপরিসীম আমরা দেখতে পাই, যে এ সময়ই আল্লাহ সুবহানাহু তাআলা বনী ইসরাইল জাতির প্রতি মিরাকুল খাবার দান করলেন, মান্না ও সালোয়া। সুবহান আল্লাহ, যার জন্য কোনো ধরনের আয় রোজগার, কষ্ট, রান্না বান্না কোনো কিছুর প্রয়োজন হতো না। এক ধরনের পাখি হলো মান, যেটা সকালবেলা তারা দেখতো এই পাখিগুলা উড়াউড়ি করতেছে প্রচুর পরিমাণে। আর আরেক ধরনের হালুয়া হলো সালোয়া, যেটা আমরা যেভাবে শীতের সময় দেখি ঘাসের উপর শিশির বিন্দু এত সুন্দরভাবে চকচক করতেছে, ঠিক শিশুর বিন্দুর মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে মিরাকুল হালুয়া প্রতিদিন রেডি হয়ে থাকতো এবং সেই এলাকার লোকজন বনী ইসরাইলরা সেখান থেকে ইচ্ছা মতো তারা হালুয়া কুড়ায় নিত খাওয়ার জন্য, আর এই পাখিগুলা তারা নিয়ে ইচ্ছা মতো তারা ফ্রাই করে খেতে পারত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এটা তাদের প্রতি বিশেষ ধরনের দয়া এবং তাদের প্রতি একটা মর্যাদা, যে তাদেরকে আল্লাহ তাআলা এত দয়া করলেন যে কোনো পরিশ্রম ছাড়া, কোনো ধরনের চিন্তা কষ্ট ছাড়া, যেটা আমরা চিন্তাও করতে পারি না। যেমন এখন মানুষের হাতে টাকা পয়সা আছে, অনেক সময় রান্না বান্না করতে ইচ্ছা হয় না বা শখ হয় যে একটু হোটেলে গিয়ে খেয়ে আসি, স্বামী স্ত্রী ছেলে মেয়ে গেল, রান্না বান্নার প্রয়োজন নেই, অর্ডার দিল। তো এইটা তো আর প্রতিদিন সম্ভব হয় না, প্রতিদিন টাকা পয়সা দিয়ে কুলানো যায় না, সময় দিয়ে কুলানো যায় না, স্বাস্থ্য দিয়েও কুলানো যায় না বাইরের খাবার। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে এমন অপরূপ খাবার দিলেন যে এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা দয়া। কোনো ধরনের পরিশ্রম ছাড়া যেমন এই খাবারটা হলো স্বাস্থ্যসম্মত, তেমনি এই খাবারটা মজাদার এবং বিনা পরিশ্রমে তাদের মুখের কাছে এই খাবারটা চলে আসতো। সুবহান আল্লাহ তাআলা, এত মহব্বত আল্লাহ তাআলা এই জাতিকে করেছেন যেটা শুকরিয়া আদায় করার ভাষা নেই। অথচ আমরা দেখতে পাই যে তারা কি করলো, পরবর্তী আয়াতে আসবে 143 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মুসা আলাইহিস ইসলাম যখন নির্ধারিত স্থানে উপস্থিত হলো, নির্ধারিত স্থান বলতে যেখানে আল্লাহ তাআলা তাকে ডেকে নিয়েছেন সিনাই পাহাড়ে, তখন তার প্রতিপালক তার সাথে কথা বললেন। সে তখন নিবেদন করলো, হে আমার প্রতিপালক, আমাকে অনুমতি দিন, আমি আপনাকে দেখব। তখন আল্লাহ তাআলা তুরে সাইনা, এটা হলো, তখন আল্লাহ বললেন, তুমি আমাকে আদৌ দেখতে পারবে না, তবে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও। যদি ওই পাহাড় নিজের স্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। অতঃপর তার প্রতিপালক যখন পাহাড়ের উপর আলোক সম্পাত করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল, আর মুসা আলাইহিস ইসলাম বেহুশ হয়ে পড়ে গেলেন।
যখন তার জ্ঞান ফিরে আসলো তখন সে বলল, আপনি মহিমাময়, আপনি পবিত্র সত্তা, আমি তওবা করছি, আমি সর্বপ্রথম ঈমান আনলাম। সুবহানাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা যখন মুসা আলাইহিস সালামকে ডেকে নিলেন তুরে সাইনায়, সেখানে তিনি গিয়ে তার আফসোস হলো যে আমার আল্লাহ আমাকে ডাকছেন। এর চাইতে বড় সৌভাগ্য, এর চাইতে বড় খুশ নসিব আর কি হতে পারে। এটা হলো সমস্ত নবীদের মধ্যে মুসা আলাইহিস সালামের বিশেষ মর্যাদা, বিশেষ একটা যে দয়া, সম্মান আল্লাহ পক্ষ থেকে, যে স্বয়ং আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তার কাছে ডেকে নিলেন এবং তিনি ডাইরেক্ট মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এখন একজন প্রেমের মানুষ সবচেয়ে মহব্বত যার প্রতি, আল্লাহ এবং আল্লাহ রসুল, এর চাইতে মহব্বত ভালোবাসা আর কারো প্রতি হতে পারে না। সেই মহান আল্লাহর দরবারে উপস্থিত হয়ে স্বাভাবিকভাবে মুসা আলাইহিস সালামের মনে এই আকাঙ্ক্ষা জাগ্রত হওয়া খুবই স্বাভাবিক যে আমি তো আমার আল্লাহর একেবারে নিকটে এসেছি, এখন তো আমার আল্লাহকে আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মন বিগলিত হয়ে গেল, পেরেশান হয়ে গেলেন তিনি আল্লাহকে দেখার জন্য। রাব্বি আরিনি আরিনি, তিনি বললেন, আল্লাহ আমি দেখতে চাই, আমি দেখতে চাই। তো আর আল্লাহ কি বললেন, আনজুর ইলাইকা, তুমি আমাকে আদৌ তুমি আমাকে দেখতে পাবে না, যেহেতু এই পৃথিবীর চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলাকে দেখতে হবে নিজের ঈমান এবং আমলের বিনিময়ে জান্নাতে। সেখানে আল্লাহ রব্বুল আলামিন মানুষের দৃষ্টিশক্তিকে বদলায় দিবেন এবং আল্লাহ স্বয়ং জান্নাতে হাজির হবেন যারা আল্লাহ তাআলাকে না দেখে ঈমান এনেছে এবং আজীবন তারা আল্লাহর রাস্তায় পরিশ্রম করেছে, ইবাদত করেছে আল্লাহর জন্য। সেই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতে দেখা দিবেন এবং দেখার মতো দৃষ্টিশক্তি দিবেন। কিন্তু এই পৃথিবীর বুকে কেউ আল্লাহ তাআলাকে দেখতে পারবে না, কোনো নবী রাসূলও না। তাই মুসা আলাইহিস সালাম যখন আবদার করলেন, রিকোয়েস্ট করলেন, অত্যন্ত বিনীতভাবে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে তুমি তো আমাকে দেখতে পাবে না, তবে তুমি যখন এত আকাঙ্ক্ষিত আমাকে দেখার জন্য, তাইলে ওই পাহাড়ের দিকে তাকাও, পাহাড়টা যদি তার নিজের স্থানে টিকে থাকে তাহলে তুমি আমাকে দেখবে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যখন তার তাজাল্লি এই পাহাড়ের উপর পড়ল, নূর, তখন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, যেটাকে আমরা সুরমা বলি। পাহাড় জ্বলে পুড়ে এমন ছাই হলো যে সেটা, এই ছাইটাকে আমরা ছাই বলি না, যেহেতু এটা আল্লাহর তজল্লির যে প্রতিফল, সেজন্য এর মূল্যমান কত যে বেশি সেটা তুলনা করা যায় না। এটা হলো এক ধরনের সুরমা, যে সুরমাটা চোখে দিলে চোখের অনেক রূপ ভালো হয়, কিন্তু এটা আসলে আমরা পাই না। ওইটা বলা হয়, কিন্তু মানুষ মানে ম্যানমেড সুরমাটা আমরা পাই, এই জন্য আমরা ওই প্রতিফলটা সুরমা থেকে আমরা লাভ করতে পারি না। ওটা হাদিসে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চোখে সুরমা লাগানোর জন্য, এবং তিনি নিজেও চোখে সুরমা লাগাতেন আর বলতেন যে ওইটা উপকার হবে, যেহেতু আল্লাহর তজল্লি, আল্লাহর নূরের আলোকে যে পাহাড়টা পুড়ে ছাই হয়ে গেছে, এটা সুরমা, এটা ছাই নয়, এবং এটার উপকারিতা খুব বেশি, কিন্তু এটা আমাদের হাতে আর আসে না। আর যখন তিনি এই অবস্থা উপলব্ধি করলেন, তিনি বেহুশ হয়ে গেলেন আল্লাহর তাজাল্লির ফলে। যেহেতু এখন মানুষ হিসাবে এই নূরের ঝলক সহ্য করা সম্ভব নয়, তাই তিনি বেহুশ হয়ে গেলেন। যখন তার হুশ ফিরে আসলো, তখন তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া চাইলেন, যেহেতু তিনি তখন বুঝতে পারলেন যে আমি আল্লাহকে এই ধরনীতে
আমি আল্লাহকে দেখতে পাব না। তখন তিনি আল্লাহর কাছে বললেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুমিনিন, যে আল্লাহ আপনি তো পবিত্র, মহিমাময়, আমি তওবা করছি, আমি সর্বপ্রথম ঈমান আনলাম যে আমি যে কথাটা বলে হয়তো আমি ভুল করে বসেছি, আল্লাহ আমি তওবা করলাম তোমার দরবারে, আর আমি ঈমান আনলাম। এই হলো যে তওবা, এটা একটা তওবার দোয়া হিসাবে আমরা আমল করতে পারি, যেহেতু মুসা আলাইহিস সালাম এইভাবে তওবা করেছেন আর বলছেন যে আমি সর্বপ্রথম ঈমান আনলাম। তিনি বুঝে শুনে তখন তিনি ঈমান আনলেন। মুসা আলাইহিস সালামে যখন ওয়াদার স্থানে আসলেন, আল্লাহ পাকের সাথে কথা বলার মর্যাদা লাভ করলেন, আল্লাহর নিকট আবেদন জানালেন আল্লাহকে দেখার জন্য, আর এই সুযোগ তিনি যেন লাভ করেন। আর আল্লাহ বললেন যে তুমি কখনো আমাকে দেখতে পাবে না, যেহেতু আমি আগেই বলছি যে পৃথিবীর চোখ দিয়ে, এই চোখ দিয়ে আল্লাহকে দেখা যায় না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, দৃষ্টিসমূহ তাকে দেখতে পায় না, কিন্তু তিনি দৃষ্টিসমূহকে দেখতে পান, তিনি সূক্ষ্মদর্শী ও সর্বজ্ঞাত। সূরা আনামের 103 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে কোনো দৃষ্টি আল্লাহকে দেখতে পায় না, কিন্তু তিনি সবাইকে দেখতে পান, আর তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী আর সর্বজ্ঞাত। আল্লাহ তাআলা সব দেখেন, সব জানেন, এমনকি একটি গাছের পাতা ঝরে পড়ে সেটাও আল্লাহর জানা আছে। সুবাহান আল্লাহ। আল্লাহর সৃষ্টি রাজ্যের একটি পিপিলিকা, তার খাবারও আল্লাহ তাআলা সরবরাহ করেন। আবার এত বিশাল বিশাল জন্তু পানির নিচে রয়েছে, এত বড় বড় ডলফিন, কুমির, এদের যে খাবার কত বেশি দিতে হয়, এত বিশাল বিশাল হাতি, এদের খাবারও আল্লাহ সুবহানাহু তাআলা সরবরাহ করেন, যেহেতু তিনি হচ্ছেন সবার প্রভু এবং তিনি হচ্ছেন রিজেক দাতা, তিনি হচ্ছেন রাজ্জাক। অতএব দুনিয়ার কোনো চোখ আল্লাহকে দেখতে পায় না, আর আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে দেখেন। অর্থাৎ এই দেখা শুধু দেখা নয়, বোনেরা আমার লক্ষ্য রাখবেন এবং চিন্তা করবেন বিষয়গুলা নিয়ে, যে আল্লাহ সুবহানাহু তাআলা তার বান্দার ভালো মন্দ, সুবিধা অসুবিধা, সুখ দুঃখ সব কিছুর খবর জানেন। বান্দা যখন বিপদে পতিত হয় আর আল্লাহর দরবারে দোয়া চায়, আল্লাহ সুবহানাহু তাআলা তার দোয়া কবুল করেন এবং তাকে বিপদ থেকে উদ্ধার করেন। দুনিয়ার কোনো শক্তি নাই বিপদ থেকে উদ্ধার করার মতো। এত উন্নত প্রযুক্তি, এত উন্নত বিজ্ঞান, এত উন্নত যে চিকিৎসা ব্যবস্থা, কিন্তু আমরা দেখি এখনো সর্দি কাশির মতো যে ভাইরাসটা, এইগুলাকে যে মারার মতো কোনো ঔষধ, প্রতিরোধ করার মতো কোনো মেডিসিন এখনো আবিষ্কার হয় নাই। এই যে আমরা প্রেশারের রুগী, ডায়াবেটিসের রুগী, আমাদের যে এত আপ ডাউন করতেছে, কত কিছু হচ্ছে, কত টেস্ট হয়, কিন্তু রোগ কিছু ধরা পড়ে না, রোগ ভুগতেই থাকে। আল্লাহর কাছে সে কায় মনোচিত্তে দোয়া করে, আল্লাহ মেহরবানি করে তুমি আমাকে ভালো করে দাও। দুনিয়ার চিকিৎসা যেখানে শেষ, মহান আল্লাহ তাআলার চিকিৎসার সেখানেই শুরু। বোনেরা আমার, প্রতিনিয়ত আমরা শুনতেছি অমুকের ক্যান্সার, তমুকের ক্যান্সার। যখন আমরা শুনি, ডাক্তার যখন ওইটাকে সে বুঝে, সে যখন সেটাকে পরীক্ষার মাধ্যমে ধরতে পারে যে এটা ক্যান্সারের লক্ষণ, ক্যান্সারের সিমটম, তখন রোগীর প্রায় জীবনের শেষ। শোনার সাথেই দেখা যায় হয়তো মাস দিন, হয়তো 2 মাস, হয়তো 6 মাস, হয়তো বছর, তারপরে এই রোগী এভাবেই কষ্টের পর কষ্ট সহ্য করে সে পৃথিবী থেকে বিদায় নেয়। কোনো ট্রিটমেন্ট কোনো কাজে আসে না।
অতএব আমার আল্লাহই হলেন সবচেয়ে বড় বিজ্ঞানী, আমার আল্লাহ হলেন সবচেয়ে বড় চিকিৎসক, আমার আল্লাহ হলেন সবচেয়ে বড় দয়াময়। তিনি দয়া করে আমাদের যাবতীয় দুঃখ বেদনা অসুবিধা রোগ সুখ সব কিছু থেকে তিনি আমাদেরকে উদ্ধার করতে পারেন, আর কেউ উদ্ধার করতে পারে না। তাই এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা সব দেখেন, জানেন, বুঝেন এবং সব কিছুর কিওর করেন তিনি, কিন্তু আর কেউ কিছু বুঝতেও পারে না এবং তার কোনো ক্ষমতা নাই কোনো পরিবর্তন নিয়ে আসার। মানুষ ভুল করে, ভুল বুঝে এবং এই ভুলের জন্য মানুষ নানাভাবে তার ইমানকে হারায় ফেলে, নানা ধরনের শিরকের মধ্যে সে লিপ্ত হয়। যখন সে বিপদে পড়ে, অসুবিধায় পড়ে, মুসিবতে পড়ে, অসুস্থতায় পড়ে, পীর ফকির আউলিয়া দরবেশের মাজারে যায়, কান্নাকাটি করে, সেখানে নানা ধরনের তুফা দেয়, আর সে ভাবে এই পীরের বদৌলতে সে সুস্থ হয়ে যাবে, তার বিপদ দূর হবে। সম্পূর্ণ ভ্রান্ত, এটা হলো পরিষ্কার শিরক। আর এই শিরকের কোনো মাফ নেই, মনে রাখবেন। আল্লাহকে হারানো ছাড়া, দুনিয়া এবং আখেরাত হারানো ছাড়া আর কোনো উপায় নেই। আর শুধু হারানো নয়, বরং দুনিয়া তো যেভাবে হোক শেষ হয়ে যাবে, আর আখেরাতে জাহান্নামের আগুন ছাড়া আর কিছু বাকি থাকবে না। যখন মুসা আলাহ ইসলামের হুশ ফিরে আসলো, তখন তিনি বললেন, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনার প্রতি কেউ দৃষ্টি রাখতে পারে না। দৃষ্টিপাত করলে সে জ্বলে পুড়ে মরে যাবে। আপনাকে দেখতে চেয়ে আমি যে ভুল করেছি তার জন্য তওবা করছি। এখন আমার বিশ্বাস হয়ে গেছে, আমি সর্বপ্রথম বিশ্বাস স্থাপনকারী। সুবহানাল্লাহ। এখানে ইমান দ্বারা, ইমান ইসলাম উদ্দেশ্য নয়, এখানে বোঝানো হয়েছে যে আমার এই বিশ্বাস যে আপনার মখলুক আপনাকে দেখতে পারে না। এই যে ইমান, এটা ওই ইমান আনা নয়, বরং এই ইমানের মানে হলো বিশ্বাস যে আমি যে ভুল করেছি, আমি আপনাকে দেখব, দেখার জন্য রিকোয়েস্ট করেছি, এটা আমার জন্য ভুল। যেহেতু মাখলুক কোনো দিন, কোনো সৃষ্টি কোনো দিন এই পৃথিবীতে তার স্রষ্টাকে সে দেখতে পাবে না। এই ভুলটা মুসা আলাহ ইসলামের ভাঙলো এবং তিনি আল্লাহর দরবারের সাথে সাথে তওবা করলেন। 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তিনি বললেন, অর্থাৎ আল্লাহ তাআলা বললেন, হে মুসা, আমি তোমাকে আমার রিসালাত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছি, কাজেই আমি যা দিলাম তা গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রিসালতের দায়িত্ব দিলেন এবং আল্লাহর সাথে যে কথা বলার সৌভাগ্য দিলেন, এটা হলো মুসা আলাইহিস সালামের জন্য এটা শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা। আল্লাহ তাআলা তাকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে মুসা, আমি তোমাকে যে রিসালাত দিয়ে অনুগ্রহ করেছি, তোমার সাথে যে আমি কথা বলেছি, এটা হলো তোমার জন্য শ্রেষ্ঠত্ব, তোমার জন্য একটা মর্যাদা। কাজেই আমি যা দিলাম গ্রহণ করো, আর তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো যে এই রিসালাতের দায়িত্ব তুমি গ্রহণ করো, আর তুমি তোমার দায়িত্ব আঞ্জাম দেও, আর আল্লাহর দরবারে তুমি শুকরিয়া আদায় করো, যেহেতু এটা আর কোনো মানুষকে দেয়া হয়নি, কোনো নবীকে দেয়া হয়নি। এই যে বিশেষ মর্যাদা যেটা আল্লাহ তার নিজের কাছে মুসা আলাহ ইসলামকে নিয়ে গেলেন এবং কথাবার্তা বললেন, এটা হলো মুসা আলাহ ইসলামের জন্য এটা বিশেষ মর্যাদা। অতএব আল্লাহ তাআলা যে আদেশ নিষেধ করবেন সেটাকে যত্নের সাথে পালন করা, এটা হলো রসুল হিসাবে তার দায়িত্ব। 145 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, আমি তার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ এবং সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি, কাজেই এগুলো শক্তভাবে ধরো এবং তোমার সম্প্রদায়কে তাদের যা উত্তম তা গ্রহণ করতে নির্দেশ দাও। আমি শীঘ্রই অপরাধীদের বাসস্থান তোমাদের দেখাবো। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার যে ওজিফা বা উপদেশ যেটা দিয়েছেন,
তাতে একটা ফলকে তিনি দিয়েছেন এবং এর মধ্যে স্পষ্টভাবে ব্যাখ্যাও লিখে দিয়েছেন যে আল্লাহ তাআলার অসীম সাম্রাজ্য, অপার মহিমার সতর্কবাণী, উপদেশমালা সব কিছু আল্লাহ তাআলার যে আদেশ নিষেধ এই ফলকের মধ্যে দিয়েছেন, যেটাকে ওজিফা হিসাবে বলা যায়। এখানে ফলক হিসাবে আসছে যে এই ফলকে আল্লাহ সুবহানাহু তাআলা মুসা আলাইহিস ইসলামের জাতির প্রতি যে উপদেশ, তার স্পষ্ট ব্যাখ্যা তিনি তাকে দিয়েছেন এবং আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন এগুলোকে শক্তভাবে ধারণ করার জন্য এবং তার যে জাতি, এই জাতির লোকজনকে এটা গ্রহণ করতে নির্দেশ দেওয়ার জন্য। আর যারা গ্রহণ করবে না, যারা অপরাধী, এদের বাসস্থান কোথায়? আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের বাসস্থান তাদেরকে দেখাবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হযরত মুসা আলাইহিস সালাম যখন এটা মৃত্যুর দুয়ারে উপনীত হলেন, তখন তিনি বললেন, আদম আলাইহিস সালামের জন্য আমাদের এই দশা। আল্লাহ তাআলা জান্নাতে আমাদের নিবাস করেছিলেন, সেখানে আমাদের কোনো মৃত্যু ছিল না। আদম আলাইহিস সালামের ভুলই আমাদেরকে এই দুনিয়ায় নামিয়ে এনেছে। আল্লাহ তাআলা বললেন, আমি আদমকে তোমার কাছে পাঠাচ্ছি, তার সাথে এ নিয়ে তর্ক করো। মুসা আলাইহিস সালাম বললেন, আচ্ছা। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম তার সাথে তর্কে অবতীর্ণ হলেন। পিতা আদম আলাইহিস সালাম বললেন, হে মুসা, তুমি আমাকে পাঠিয়ে দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছ। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আপনি না হলে আজ আমরা এখানে থাকতাম না। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা কি তোমাকে সর্ববিষয়ে উপদেশ ও সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেননি? তুমি কি জানো না পৃথিবীতে এবং তোমাদের নিজেদের জীবনে যা কিছু বিপদাপদ ঘটে তা পূর্বেই কিতাবে লিপিবদ্ধ করা হয়েছে? হযরত আদম আলাইহিস সালামের একথায় মুসা আলাইহিস সালাম নিরুত্তর হয়ে গেলেন। অর্থাৎ এখানে হযরত ইবনে আব্বাসের ব্যাখ্যা হলো এটা, আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালো জানেন যে যা কিছু ভবিষ্যতে হবে, যা কিছু বর্তমানে হচ্ছে, সব কিছু আল্লাহর হুকুমেই হয়ে থাকে। এটা কোনো মানুষের ইচ্ছায় নয় যে আমি ওইটা, মানুষ সাধারণত বলে থাকে ওইটা না করলে এইটা হতো না, আমি এখানে না গেলে এই ঘটনা ঘটতো না। ওইগুলা কিন্তু এক ধরনের নাফরমানি, ওইগুলা একজন ইমানদারের কথা হতে পারে না। বরং আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন যে মানুষের ভাগ্যে যা হবে সব কিছু আল্লাহ তাআলা আগেই নির্ধারণ করে দিয়েছেন। যেমন ইমাম আবু জাফর তাবারি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি মুসার জন্য ফলকে সর্ববিষয়ে উপদেশ ও সকল বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা লিখে দেওয়ার পর তাকে বললাম, এই ফলকগুলো শক্তভাবে ধরো। অর্থাৎ আমি তোমাকে যে ওজিফা দিয়েছি, যে আদেশ নিষেধ দিয়েছি, এগুলা তুমি শক্তভাবে ধারণ করো এবং তোমার জাতি, তোমার সম্প্রদায়ের কাছে এই বিষয়গুলা তুমি প্রচার করতে থাকো, দাওয়াত দিতে থাকো। 146 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, পৃথিবীতে যারা অন্যায়ভাবে দম্ভ করে বেড়ায় তাদের দৃষ্টি আমার নিদর্শন হতে ফিরিয়ে দেব। তারা আমার প্রত্যেকটি নিদর্শন দেখলেও তাতে বিশ্বাস করবে না। তারা সৎপথ দেখলেও তাতে পথ বলে গ্রহণ করবে না, কিন্তু তারা ভ্রান্ত পথ দেখলে তাকে তারা পথ হিসাবে গ্রহণ করবে। এটা এই হেতু যে তারা আমার নিদর্শনকে অস্বীকার করেছে এবং সে সম্বন্ধে ছিল তারা গাফিল। অর্থাৎ এই আয়াতে এটাই বলা হয়েছে যে পৃথিবীতে যারা অহংকার করে বেড়ায়, যারা অন্যায়ের মধ্যে ডুবে থাকে, তারা আল্লাহর নিদর্শন দেখেও তারা না দেখার ভান করে, বুঝেও তারা না বুঝার ভান করে। এই দম্ভ করার আর অহংকার করার অর্থ হলো দুনিয়ায় অত্যাচার করে বেড়ানো। আর আল্লাহ আর আল্লাহ রসুলের প্রতি যে উদাসীনতা, আল্লাহর হুকুম মানা থেকে দূরে থাকা, রসুলের সুন্নত থেকে দূরে থাকা, এটা হলো
একটা উদাসীনতা, যে আমি দুনিয়ার সব কিছু পেয়ে গেছি, এখন আর আমি কিছু জানি না। তাদের চোখের সামনে মহাগ্রন্থ আল কুরআন রয়েছে, নবী রসুলগণ আসছেন, সূর্য প্রতিদিন উদয় হচ্ছে, অস্ত যাচ্ছে, এই সুন্দর পৃথিবীর গাছপালা, ফল মূল, পশু পাখি সব হলো আল্লাহ তাআলার নিদর্শন। কিন্তু এত নিদর্শন দেখার পরও এই অন্ধ মানুষগুলা দুনিয়ার ব্যাপারে তাদের চোখ রয়েছে, কিন্তু সত্যের ব্যাপারে তারা অন্ধ। তারা সত্যকে দেখতে পায় না, তারা সত্যকে তারা অস্বীকার করে, বরং এ ব্যাপারে তারা একেবারেই গাফিল। আমরা দেখি, যেমন কালকে দেখলাম, আপনারা হয়তো এই সংবাদটা জেনেছেন, যে এমসি কলেজে একটা পরীক্ষা চলতেছে, বিএ পরীক্ষা। আর একটা পরীক্ষার্থী মেয়েকে একটা ছেলে, মানে সেও ইউনিভার্সিটিতে পড়ে, একদম রামদা দিয়ে কুপায়ে মেয়েটার মানে একদম মরো মরো অবস্থা। তো এতগুলা মানুষের সামনে মুরুগও মানুষ এইভাবে জবাই করে না। ইসলামের নিয়ম হলো, যখন একটা পশুকে জবাই করতে হবে, ভালোভাবে ধার করতে হবে, চাকু হোক, দা হোক, যাতে সেই প্রাণীটা কষ্ট না পায়। অথচ পৃথিবীর সৃষ্টির সেরা মানুষ, আশরাফুল মাখলুকাত, একটা মানুষকে, কলেজের একটা স্টুডেন্ট, তারই ক্লাসমেট হয়তো, সে দেখা যাচ্ছে ভিডিও পিকচারে, যে দা দিয়ে কুপাইতেছে, আর মেয়েটা বলতেছে ও মাই গো, ও মাই গো বলে চিৎকার করতেছে। আশেপাশে এত মানুষ, কেউ দৌড়াইয়ে গিয়ে ধরতেছে না, হয়তো প্রাণের বয়ে। আর অনেকে তো মজা দেখতেছে, মানে ভিডিও করতেছে, করে আবার ফেসবুকে ছাড়তেছে। তো এই যে মানুষের অবস্থা, এরা তো নামে মুসলমান, যারা দেখতেছে এরাও মুসলমান, যে মারতেছে সেও মুসলমান। এখন এদের যে দম্ভ, এদের যে অহংকার, এবং আল্লাহর আদেশ নিষেধের প্রতি এদের যে উদাসীনতা, এই মানুষগুলোই তো তার প্রকৃত এক্সাম্পল, যে মানুষ কি করতেছে, আল্লাহর হুকুমের প্রতি মানুষ কিভাবে যে এত গুমরা হয়ে গেছে, আর অন্যায়ের মধ্যে মানুষ কিভাবে ডুবে গেছে, এগুলো তার স্পষ্ট প্রমাণ। মুসলমানের ঘরে জন্ম নিয়ে, কলিমার পড়ে, ইমানদার হয়েও তাদের ভিতরে কোনো ইমান নেই। এবং পরিষ্কার হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন এই ধরনের অন্যায় কাজ করে, সে বেবিচার করে, খুন করে, এই ধরনের কাজ করে, তখন ইমান তার থেকে দূরে সরে যায়। যখন চিন্তা করে দেখেন, তখন তো সে ইমানদারই না। এই অবস্থায় যদি তার মৃত্যু হয়, তাহলে তো বেঈমান হিসাবে তার মৃত্যু হবে, এই হাদিস অনুযায়ী। আল্লাহ তাআলা মাফ করুন। 147 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা আমার নিদর্শন ও পরকালের সাক্ষাৎকে অস্বীকার করে, তাদের কাজ নিষ্ফল হয়, তারা যা করে সে অনুযায়ী তাদের প্রতিফল দেয়া হবে। হায় রে হায়! আল্লাহর এই নিদর্শন আর পরকালের সাক্ষাৎ, এগুলোকে যারা অস্বীকার করবে, তারা দুনিয়ায় যত ধরনের ভালো কাজ করুক, সব নিষ্ফল হয়ে যাবে। সমস্ত আমল, তারা দান খয়রাত করুক, তারা ভালো কাজ করুক, যাই করুক, সব তাদের নিষ্ফল হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। এবং এই দুনিয়ার জীবনে তারা যে আল্লাহর নিদর্শনের প্রতি তারা ভ্রুক্ষেপ করলো না, উদাসীনতা প্রকাশ করলো, আল্লাহর হুকুমকে অমান্য করলো, রসুলের নির্দেশকে অমান্য করলো, সেজন্য তাদেরকে যে প্রতিফল দেয়া হবে, সেটা আল্লাহ তাআলা বারবার জানিয়ে দিচ্ছেন। আর এই প্রতিফলটা হলো কি? আগুন, আগুন, জাহান্নাম। এই সকল লোক যারা পৃথিবীতে অন্যায়ভাবে দম্ভ করে বেড়ায়, এই যে এক্সাম্পল আমি দিলাম, যে তার ভিতরে কত বড় অহংকার। সে হয়তো ওই মেয়েকে কোনো ব্যাপারে প্রেম নিবেদন করেছে, মেয়েটা হয়তো অস্বীকার করেছে। ইয়াং ছেলেমেয়ের মধ্যে ছাড়া তো আর কিছু হওয়ার না। সেজন্য তার কি অধিকার একটা মানুষকে সে একেবারে কুপায় এসে মেরে ফেলবে? এইগুলো হলো অন্যায়, অবিচার, দম্ভ, অহংকার। এর নামই হলো যে আল্লাহর হুকুমের অবাধ্যতা করা। এরা পরকালের প্রতি এদের কোনো
চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, মৃত্যুর ব্যাপারে এদের কোনো পেরেশানি নেই। তাই এই লোকগুলো যত ভালো কাজই করুক সব কিছু নিষ্ফল হয়ে যাবে। হয়তো তাদের জীবনে অনেক কিছু আছে যেগুলো ভালো, কিন্তু তাদের যে এই অন্যায় অহংকার এর জন্য এই সামান্য ভালো কাজ তার কোনো কাজে আসবে না। অতএব প্রিয় বোনেরা আমার, আমরা এই আয়াতগুলো থেকে এই শিক্ষা নিলাম যে যেমন কর্ম তেমন ফল। আল্লাহকে পাওয়ার জন্য যে ইমানের প্রয়োজন সেই ইমান আমাদের থাকতে হবে এবং সেই ইমান অনুযায়ী আমাদের জীবনে আমাদের চলাফেরা করতে হবে। মুসা আলাইহিস সালামের জাতির ব্যাপারে আল্লাহ তাআলা